অমর একুশে বইমেলার ১৫তম দিন আজ। ছুটির দিনে অমর একুশে বইমেলায় আজ দর্শনার্থী ও ক্রেতাদের ভিড়। অমর একুশে বইমেলার আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী তাসরিফাত তাসনুভা। সাথী, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আসলে আপনি যেমনটি বলছিলেন, আজকে অমর একুশে গ্রন্থ মেলার ১৫তম দিন এবং ১৫তম দিন আজ যেহেতু শনিবার, গতকাল শবে বরাত ছিল, সেই ছুটি প্লাস অনেক জায়গায় আমরা দেখেছি যে সরকারি যে ছুটিটা রয়েছে শনিবারে সেটি রয়েছে, স্কুল কলেজও বন্ধ, তাই লোকের লোকারণ্য কিন্তু আজকে বইমেলা প্রাঙ্গণ। এবং বইমেলা প্রাঙ্গণে আমরা দেখতে পেয়েছি কেবলমাত্র যে এখানে পাঠকরা আসছেন তা কিন্তু না, তাদের পছন্দের কবিদের সাথে, সাহিত্যিকদের সাথে, লেখকদের সাথে তারা কিন্তু ছবি তুলে নিচ্ছেন, তাদের সাথে কথা বলছেন এবং তাদের সাথে অনেকে আবার বসে কিন্তু গল্প করছেন। তো আমার সাথেও কিন্তু, আমিও কিন্তু আজকে তার ব্যতিক্রম নই, আমার সাথেও কিন্তু আজকে একজন কবি আছেন, আমার সাথে আছেন কবি সালমান হাবিব। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই আয়োজনে। আপনার সাথে একটু কথা বলবো। এবারে বইমেলায় আপনার কয়টি বই প্রকাশিত হয়েছে, কি কি বই প্রকাশিত হয়েছে? এবারে বইমেলায় আমার নতুন প্রকাশিত বইয়ের সংখ্যা একটি, সেটির নাম হচ্ছে মনে পড়ে মন উপরে। চমৎকার নাম। এই বইটির মধ্যে আপনি কি তুলে ধরার চেষ্টা করেছেন? এটি কি কোনো কবিতার বই? জি, এটি কবিতার বই, যেহেতু নাম শুনেই আপনি বুঝতে পেরেছেন। কবিতাতে সাধারণত যাপিত জীবনের নানান অনুভূতি, সুখ দুঃখ, হাসি আনন্দ, সময়কে ধারণ করার চেষ্টা করা হয়। আমি সেটিই করেছি। সালমান হাবিব, আপনার কাছে একটি প্রশ্ন আমি রাখতে চাই। আমরা দেখেছি কবিতা মানে পরপর দু লাইনে যে ছন্দ, একেবারে শেষ শব্দটি দুটি শব্দের মিলন বা ছন্দ। আপনার কাছে কি কবিতা মানে তাই দুটি শব্দের মিলন? এখানে কি ভাব প্রকাশ করার মাধ্যম তো অনেক সময় কবিতা, কিভাবে আসলে কবিতা ফুটিয়ে তোলা যায় এই কবিতার মধ্যে নিজের ভাবটাকে? আমার একটা টাইটেল আছে, আমি আমার নামের শেষে যেটা ব্যবহার করতে পছন্দ করি, সালমান হাবিব কবিতায় গল্প বলা মানুষ। সো টাইটেল শুনেই বুঝতে পেরেছেন যে আমি আমার প্রত্যেকটা কবিতায় কোনো না কোনো একটা স্টোরি আঁকি, কোনো একটা চিত্র আঁকার চেষ্টা করি। তো ছন্দবদ্ধ শব্দ যে আসলে কবিতা, আমি শুধুমাত্র এটাতেই কবিতার সংজ্ঞাকে সীমাবদ্ধ রাখতে চাই না। আমি মনে করি সেখানে ছন্দ থাকুক বা না থাকুক, যদি সামগ্রিক অনুভূতি হয়, যদি ১০ জন, ২০০ জন, ২০০০ মানুষকে স্পর্শ করতে পারে, সেটা একটা সার্থক কবিতা বা সৃষ্টি হতে পারে আর কি। আমরা বর্তমানে কিন্তু একটি ক্রান্তিকাল পার করে এসেছি। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় অনেকের প্রাণ গেছে, আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। অনেকে আমরা দেখেছি এই সময় একটি মানসিক ট্রমার মধ্যে দিয়ে গেছে। আপনি কি মনে করেন না যে কবিতার বই বা কবিতা পড়ে মানুষের সেই একটি প্রশান্তি বা শান্তির জায়গাটা আসতে পারে? তো এবারের বইমেলায় আমরা বরাবরই দেখি যে প্রত্যেকবার বইমেলায় কবিতার বই সবচেয়ে বেশি প্রকাশিত হয়, কিন্তু কবিতার পাঠক আসলে অনেক কম। কারণ কি, আমরা কি আসলে মানসম্মত কবিতা লিখতে পারছি না কবিরা, নাকি পাঠকের কবিতার উপর থেকে তাদের আগ্রহ কমে যাচ্ছে, বা কেনই বা কমছে? দেখেন, আমরা একটা সময় কবিতা বলতে বুঝতাম যে দুর্বোধ্য শব্দ, কঠিন উপমা, দূরবর্তী শৈলীর ব্যবহার। যে একটা কঠিন শব্দ পড়বো, উপমা পড়বো, সেটা পড়ে হচ্ছে আমি তবদা লেগে বসে থাকবো, অভিধান কাটতে হবে, বুঝতে পারবো না। তো এখনকার আমাদের আসলে ধৈর্যটা খুব বেশি কমে গেছে। এখন আমরা চাই যে খুব কুইক রেসপন্স, যেটা পড়বো এটা সাথে সাথে যেন বুঝতে পারি। তো দীর্ঘ কতবারের ফেসবুক পোস্ট হলেই সেটা আমরা স্ক্রল করে চলে যাই, স্কিপ করে যাই, পড়তে চাই। তো এখন এটা আসলে দোষের কিছু না, সব সময়ের একটা দাবি থাকে, সময়ের একটা ভাষা থাকে। নজরুল, রবীন্দ্রনাথ, জীবনানন্দ যখন কবিতা লিখতেন তখনকার ওই সময়ের ভাষা হয়তো ওটা ছিল। আর নজরুল, রবীন্দ্রনাথ, জীবনানন্দ, ওনারা আসলে বাংলা সাহিত্যের বটবৃক্ষ। আমরা যারা এখন সাহিত্য করছি বা লেখালেখি করার চেষ্টা করছি, আমরা বলবো যে বাংলা সাহিত্যে আমরা হচ্ছি পরগাছা। জীবনানন্দকে যদি বটগাছ ধরি, সেই বটগাছের একটা পরগাছা আমরা। তো এখনকার এই সময় আসলে মানুষ কঠিন কোনো কিছু বা সময় নিয়ে বুঝতে হবে এমন চায় না। তারা যেন এক ঝলকেই শব্দটা পড়েই বুঝতে পারে এই দুঃখটা আমার, শব্দটা দেখেই যেন বুঝতে পারে এই উচ্ছ্বাসটুকু আমি বলতে চেয়েছিলাম। তো আমি আসলে সেই সহজ ভাষায় সামগ্রিক অনুভূতিগুলো লেখার চেষ্টা করছি আর কি। প্রিয় দর্শক, যেহেতু কবিগুরু রবীন্দ্রনাথের কথা চলেই আসলো, তাই বলতে চাই, বাংলা কবিতা কিন্তু একটি সমৃদ্ধ এবং সাংস্কৃতিক ধারার প্রতিচ্ছবি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সুকান্ত ভট্টাচার্য কিন্তু সবসময় বাংলা কবিতায় তুলে ধরার চেষ্টা করেছেন প্রেম, দ্রোহ, ভালোবাসা, সব কিছুকে। কখনো কখনো কিন্তু স্বয়ং বিধাতাও কবিতার মধ্যে উঠে এসেছেন। আমি একটু কবি আপনার কাছে একটু জানতে চাব, আমরা শুনি যে কবিতা মানে প্রেম, প্রেম মানে কবিতা, আসলেই কি তাই?
আসলেই তাই। এখন প্রেমের বিভিন্ন ধরন থাকতে পারে। দেখেন, প্রেম না থাকলে পৃথিবী থাকতো না। প্রেমটা হচ্ছে আমরা বিভিন্ন জিনিস জোড়া দেই না, সেটা মানে আঠার মাধ্যমে জোড়া দিতে পারি, পিনের মাধ্যমে জোড়া দিতে পারি। এই পৃথিবীটা টিকেই আছে মূলত আমার মনে হয় যে ওই প্রেমের মাধ্যমে। সেই প্রেম হতে পারে সৃষ্টিকর্তার প্রতি, সৃষ্টির প্রতি, যে সৃষ্টি সৌন্দর্যের প্রতি। তো একই কথা আমিও বলতে চাই আর কি। আপনি বললেন যে আপনি গল্প লিখেন, অনেকটা কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলতে চান। আমরা সেই বিষয়গুলো নিয়েও কথা বলবো, আমরা আলোচনা করব এই বইমেলা নিয়ে, বইমেলার পরিবেশ নিয়ে। কিন্তু প্রিয় দর্শক, অপর প্রান্তে আছেন আমাদের আরেক সহকর্মী লগ্ন। আমরা বইমেলার সার্বিক পরিস্থিতি জেনে নেব তার কাছ থেকে। তাসনুবা, যেমনটা আপনি বলছিলেন যে কবিতার ঢঙে মানুষ কিন্তু খুবই অস্থির একটা সময় পার করছে, ঠিক সেই অস্থির সময়ে সুস্থির এবং সৌন্দর্যের বসন্তের বিকেলে আমরা দাঁড়িয়ে আছি। আমি আছি বইমেলার অপর প্রান্তে লেক পারে, যে লেক পার্কে ঘিরে অসংখ্য পাঠক, দর্শনার্থী যারা কিন্তু এই মুহূর্তে সবাই অবকাশ যাপন করছে এবং সবার অবকাশ যাপনের কেন্দ্রবিন্দু হিসেবে পুরো জায়গাটাই কিন্তু মুখরিত হয়েছে। বই কেনা, বই পড়ার পাশাপাশি বর্তমানে আমি যে জায়গাটাতে আছি এখানে কিন্তু সবাই মিলে আড্ডা দিচ্ছে, গল্প করছে। যারা বইকে ভালোবাসে, বইয়ের সাথে যাদের সখ্যতা রয়েছে, সেই সখ্যতার বহিঃপ্রকাশ হিসেবেই কিন্তু আপাতত এই জায়গাটিতে, এই নির্মল এই লেকের পাড়ে তারা কিন্তু সবাই মিলে আড্ডা দিচ্ছে। বইমেলা যেহেতু এখন বসন্ত চলছে, অর্ধেক বইমেলা চলছে, জমজমাট বইমেলা চলছে। জমজমাট বইমেলার এই পুরো প্রাঙ্গণ জুড়েই কিন্তু একটা মানুষের মাঝে যে অস্থিরতা ছিল, সেই অস্থিরতাকে পার করে তারা সবাই মিলেই কিন্তু আসলে পুরো লেকের পাড়টাকে জমিয়ে তুলেছে। যেহেতু আজকে প্রচুর ভিড়, চারপাশে প্রচুর যানজট রয়েছে, বইমেলার মধ্যে আসলে জনকীর্ণ পরিস্থিতির মধ্যে মানুষের পক্ষে খুবই কষ্টকর সার্বিকভাবে বই কেনা বা বই দেখা। এই জন্য তারা কিন্তু কিছুটা সময়ে জিরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে এবং জিরিয়ে নেওয়ার পায়তারা জায়গা থেকেই কিন্তু মানুষেরা এখন পর্যন্ত এখানে উপস্থিত হয়েছে। সঙ্গী সমেত, প্রিয়জন সমেত, স্বজন সমেত কিন্তু তাদের এই উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তাদের এই সময়টা বইমেলার এই মুক্ত প্রান্তের গল্প বলা, আড্ডা বলা এবং যে কবিতার কথা বলছেন, যে কবিতার শব্দে মানুষের আসক্তি থাকে, যে কবিতার ছন্দে মানুষের আলাদা একটা ভালো লাগা কাজ করে, আবেগ এবং অনুভূতিগুলোকে প্রকাশ করে, সেই কবিতার বিবিধ আড্ডা দিয়েই কিন্তু এই বইমেলা প্রাঙ্গণে এই মুহূর্তে জমে উঠেছে। এছাড়াও দেখতে পাচ্ছি অনেকে বাসন্তী সাজে এসেছে, কেউ চায়ের চুমকে, কেউ হয়তোবা কফির চুমকে, সবাই মিলে কিন্তু বইমেলার পুরো পরিস্থিতিটাকে কিন্তু উপভোগ করছে। এই যে লেখক, পাঠক, প্রকাশক এবং বিবিধমুখী সাহিত্যের সাথে সম্পৃক্ত মানুষজনের যে আড্ডা, এই আড্ডাই কিন্তু নতুনভাবে সবার মাঝে একটা আগ্রহ সৃষ্টি করছে। এবং আমরা এখন যে প্রান্তে আছি, অর্থাৎ এর পাশেই কিন্তু বইমেলার আসলে শুরুর দিকের, অর্থাৎ আমি যদি নম্বর বা ক্রমিক বলি, 1 নম্বর যে স্টল রয়েছে এখান থেকেই কিন্তু শুরু। এবং এখানেই কিন্তু যারা সার্বিকভাবে যে একটু ফাঁকা জায়গা রয়েছে সেখানে কিন্তু তারা খোঁজ গল্পগুলো করছে। আপনি নিঃসন্দেহে জানেন বইমেলা শুধু বই বেচা কেনার জন্যই না, সাহিত্য আড্ডার জন্য, সাহিত্য প্রেমিকদের গল্প আলাপনের জন্য, যারা সাহিত্যকে ভালোবেসে গল্পগুলোকে ধারণ করে, সেই গল্পগুলোর কিন্তু বড় অংশ জুড়ে কিন্তু বইমেলার এই বইপ্রেমী মানুষেরা এখানে থাকেন। এবং যেহেতু বসন্ত গতকালকেই করা নেড়েছে, শিমুল, জারুল, হিজলের সেই বসন্ত চলে এসেছে। এখানে অনেকেই ফুল দেখছেন বা পুষ্পের সৌরভে কবিমন কিন্তু নতুন করে কল্লোলিত হচ্ছে, স্পন্দিত হচ্ছে। তারই কিন্তু একটা পসরা কিন্তু এই সমাগমটায় আমরা দেখতে পাচ্ছি। এবং আমার অদূরে যে জায়গাগুলো রয়েছে, যেখানে আসলে সবাই জটলা পাকিয়ে আছে, নেহাত সাহিত্যের প্রতি ভালোবাসা রেখে, নেহাত সাহিত্যের অন্যতম অনুষঙ্গগুলো, যে অনুষঙ্গগুলোর সাথে তাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ সময়গুলো কাটে, সেই জিনিসগুলোই কিন্তু এখানে প্রকাশিত হচ্ছে। আদতে আজকে বইমেলায় যে জনসমাগম আমরা দেখতে পাচ্ছি বাসন্তী বইমেলার, এর মধ্য দিয়ে তারা কিন্তু সাহিত্যের প্রতি, সংস্কৃতির প্রতি তাদের যে ভালোবাসা তারই বহিঃপ্রকাশ করছে। তো এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। আমি যাবো তাসনুভার কাছে। তাসনুভা। অপর প্রান্ত থেকে আমাদের সহকর্মী লগ্ন জানাচ্ছিলেন বইমেলার কথা আমাদের সঙ্গে। আমরা একটু তার কাছ থেকে আপনার লেখা 2টি লাইন একটু কবিতা শুনতে চাই। এমন করে কবিতার সংজ্ঞায়ন করলেন এবং সবশেষে 2 লাইন শুনতে চাইলেন। আচ্ছা, বহুকাল পরে দেখা হবে ফের সন্ধ্যা রাতের আকাশে, তুমি হবে আধখানা চাঁদ আর আমি শুকতারা হব পাশ। বাহ, চমৎকার। এটা কি আপনার এই নতুন যে প্রকাশিত হলো সেই বই? এটার হচ্ছে মনে পড়ে মনে পড়ে, বহুকাল পরে আইসা সে আমারে জিগাইলো, আমারই কি আপনার মনে পড়ে? আমি হাসির আড়ালে দুঃখ লুকায়া কইলাম, শুধু মনে পড়ে না, আপনার জন্য আমার মনও পড়ে। বাহ, চমৎকার। সালমান হাবিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।
প্রিয় দর্শক, আমাদের সঙ্গে একজন কবি ছিলেন, আমরা কবিতার বই নিয়ে তার সঙ্গে কথা বলছিলাম। আজকে দিনে মেলার পরিস্থিতি একটু করে বলতে চাই। আজকে যেহেতু শনিবার, অনেক পাঠক এসেছেন এই মেলা প্রাঙ্গণে, সেই সাথে অনেক শিশুকে আমরা দেখেছি যারা বাবা মার হাত ধরে মেলা প্রাঙ্গণে এসেছেন। তাদের সাথে যখন আমরা কথা বলছিলাম, তাদেরকে দেখলাম যে গেজেটের বাইরেও, অর্থাৎ এই ইলেকট্রনিক্স জায়গা থেকেও কিন্তু তারা অনেকটাই বইপ্রেমী হয়ে উঠেছে এবং নতুন বইয়ের যে গন্ধ, সেই গন্ধের প্রতি তাদের কিন্তু আবারও নতুন করে প্রেম জাগ্রত হচ্ছে। বইমেলা প্রাঙ্গণ থেকে এই ছিল আমাদের কাছে। আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মী সাথীর কাছে। ধন্যবাদ রিফাত।